বিপিএলে এবার তুলকালাম ঘটনায় ঘটে গিয়েছে। সেই ঘটনাটা হচ্ছে পারিশ্রমিক না পেয়ে দুর্বার রাজশাহীর খেলোয়াড় তারা অনুশীলন বয়কট করেছে। তো আপনারা সবাই জানেন যে নানা কারণে শুরু থেকেই বিপিএলের 11তম আসরটা আলোচিত এবং টুর্নামেন্টের শুরুটাই হয়েছিল এমন একটা সংবাদ দিয়ে, যেই সংবাদটা আসলে ক্রিকেটের ইমেজকে অনেকটাই ডাউন করে দেয়। এবং সেটা ছিল হচ্ছে 1 টাকাও পারিশ্রমিক ছাড়া বিপিএলে খেলোয়াড়রা মাঠে নেমেছেন, অর্থাৎ বিপিএলটা শুরু হয়েছে। তো এরপরে খুবই স্বাভাবিক, যখন ঢাকা পর্ব ছিল সে সময়ে খেলোয়াড়রা বলেছিলেন, অনেক খেলোয়াড়ই বলেছিলেন যে তারা আশা করছেন খুব শীঘ্রই তাদের নিয়ম অনুযায়ী যে পারিশ্রমিকটা পাওয়ার কথা, অর্থাৎ টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত পারিশ্রমিকের 50%, টুর্নামেন্ট চলাকালীন 25% এবং টুর্নামেন্ট শেষে 25%। সো এই নিয়মটা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি মানেনি, অর্থাৎ খেলোয়াড়দের কোনো রকম পারিশ্রমিক না দিয়েই তারা খেলা শুরু করে দিয়েছে। এবং খেলোয়াড়রাও যেহেতু তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে বিপিএল শুরু হলে পারে তারা তাদের নির্ধারিত পারিশ্রমিকটা পেয়ে যাবেন, এই আশ্বাসটা পেয়ে খেলোয়াড়রাও কিন্তু মাঠে নেমেছিলেন। কিন্তু ঢাকা পর্ব হয়েছে, এরপরে সিলেট পর্ব হয়ে গেছে, অর্থাৎ বিপিএল অলরেডি মাঝপথ পেরিয়ে গেছে বা মাঝপথে অবস্থান করছে। ঠিক এই সময় মানে এখন পর্যন্ত দুর্বার রাজশাহীর কোনো খেলোয়াড়রা তারা পারিশ্রমিকের 1 পয়সাও পায়নি এবং এই পারিশ্রমিকের পয়সা না পাওয়ার কারণে শেষ পর্যন্ত তারা অনেকটা বাধ্য হয়েই আজকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তাদের অনুশীলন ছিল, নির্ধারিত অনুশীলন সেশন ছিল, তারা সেই অনুশীলন সেশনটা তারা বয়কট করেছেন। তাহলে পরে বোঝেন যে বলা হয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর হচ্ছে বিপিএল, অথচ এই বিপিএলে এমন এমন কিছু অ্যাক্টিভিটিস হয় যেগুলো কিনা বহির্বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের ক্রিকেটকে অর্থাৎ বিসিবিকে এক প্রকার হাস্যকর একটা বস্তুতে পরিণত করে ফেলে। এবং এইটা নিয়ে বিপিএল নিয়ে মানুষ নেতিবাচকভাবে কথা বলারও সুযোগ পায়। ঠিক তেমনটা কিন্তু আরো একবার ঘটলো। এখন দুর্বার রাজশাহী তারা আবার বিপিএল এ ফিরেছে। তারা এর আগে একবার চ্যাম্পিয়নও হয়েছিল, মাঝখানে ছিল না, আবার 11তম আসর তারা বিপিএল এ ফিরেছে। কিন্তু তারা ফিরেই দেখেন যে আলোচিত একটা ঘটনা জন্ম দিল, অর্থাৎ তারা নেতিবাচকভাবে আবার খবরের শিরোনাম হলো। সো বিসিবি কেন এইসব ফ্র্যাঞ্চাইজিকে তারা খেলার জন্য পারমিশন দেয়, এটাও কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে থাকলো। আর বিপিএল কে এতটা নিচে নামানোর জন্য দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে একটা ধন্যবাদ দিতে হবে। জানি না তারা কোন উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, বাট তারা অলরেডি বিপিএল এর ইমেজকে অনেকটা ডাউন করে দিল, এই জন্য তাদেরকে একটা ধন্যবাদ। এবং বিসিবির এটা খুব বড় একটা শিক্ষা, ইন ফিউচার এইরকম ফ্র্যাঞ্চাইজিকে তারা আর টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেবে কিনা, এটা বিসিবিকেও কিন্তু এবারে সিদ্ধান্ত নিতে হবে। আর একটা কথা হচ্ছে যে বিপিএল এ একসময় ডেভিড মিলার, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ব্র্যান্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, শহীদ আফ্রিদির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা খেলেছেন। সেই বিপিএল এ এবার কোন সব ক্রিকেটার খেলছেন এটাও কিন্তু দেখার মতো একটা বিষয়। তো বিপিএল এর মানটা প্রত্যেক বছরে যে কতটা ডাউন হয়ে যাচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজিগুলোর অ্যাক্টিভিটিস দেখলে পারে তা পরিষ্কার যে বিপিএল এর মানটা নাই জন্যই কোনো রকম পারিশ্রমিক ছাড়াও খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজিগুলো মাঠে নামাতে পারছে এবং তারা দিব্যি খেলা চালিয়ে যাচ্ছে। যদিও শেষ পর্যন্ত রাজশাহীর খেলোয়াড়রা প্রতিবাদ করেছে এবং তারা তাদের প্র্যাকটিস সেশনটা বয়কট করেছে।